নমস্কার বন্ধুরা, আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। না, ভারতের কোটি কোটি মানুষের আধার কার্ড যে কোনো পরিষেবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, আর ঠিক সেখানেই এসেছে একটা বড়সড় আপডেট। না, ইউআইডিআই একসঙ্গে 2 কোটিরও বেশি আধার নাম্বার বাতিল করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আপনার আধার নাম্বার কি অ্যাক্টিভ আছে নাকি ভুলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 1 থেকে 2 মিনিটে কিভাবে চেক করবেন আপনার আধার অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, আর যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে কি করতে হবে। না, ইউআইডিএআই জানিয়েছে যে দেশে এখনো অনেক মৃত ব্যক্তির আধার নাম্বার অ্যাক্টিভ রয়েছে। এর ফলে ব্যাংকিং জটিলতা, সরকারি সুবিধায় ভুল তথ্য এবং অপব্যবহারের ঝুঁকি বাড়ছিল। এই সমস্যাগুলোর সমাধান করতেই 2 কোটির বেশি মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করা হয়েছে। এখন অনেকেই ভয় পাচ্ছেন, আমার আধার কি ভুল করে ব্লক হয়ে গেল না তো? চিন্তা করবেন না, ইউআইডিএআই জানিয়েছে একটিও জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি। তবুও নিজের আধার অ্যাক্টিভ আছে কিনা চেক করে নেওয়াই ভালো, কারণ মাত্র 1 মিনিটের ব্যাপার। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার নিজের আধার স্ট্যাটাস চেক করবেন। না, খুব সহজ। মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজার খুলুন এবং সার্চ করুন মাই আধার, অথবা সরাসরি টাইপ করুন myAadhar.uidai.gov.in। তাহলে সবার প্রথম আপনাদেরকে myAadhar.uidai.gov.in ওয়েবসাইটে আপনারা আসবেন। আসার পর এই যে প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের উপর আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং আপনারা যদি মোবাইল থেকেও দেখেন, মোবাইলেও কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। তারপরে আপনারা কি করবেন, আপনারা এখানে কিন্তু লগ ইন করেও আপনারা কিন্তু আপনাদের আধার স্ট্যাটাস চেক করতে পারবেন। যারা লগ ইন করতে চান না, উইদাউট লগ ইনেও আপনারা কিন্তু আধার স্ট্যাটাস চেক করতে পারবেন। উইদাউট লগ ইনে আধার স্ট্যাটাস চেক করার জন্য আপনাদেরকে কি করতে হবে, আমি উইদাউট লগ ইনে আপনাদেরকে দেখাচ্ছি যে আধার স্ট্যাটাস চেক করার পদ্ধতি। উইদাউট লগ ইনে আধার স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম আপনাদেরকে এখান থেকে স্ক্রল করে একটু নিচ দিকে আসতে হবে। আসার পর আপনারা এখানে দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশন। এই যে দেখুন, চেক আধার ভ্যালিডিটি। এই চেক আধার ভ্যালিডিটি অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার দেবেন এবং এন্টার ক্যাপচা। যে ক্যাপচাটা এখানে আছে সেই ক্যাপচাটা আপনাদেরকে এখানে দিতে হবে। তো এখানে এন্টার আধার নাম্বার হিসেবে আমি আমার আধার কার্ড নাম্বারটা এখানে দিচ্ছি। আধার কার্ড নাম্বার দিলাম। এরপর আমি এখানে কি দেবো না, এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেবো। ক্যাপচা দেওয়ার পর বাইরে একটু ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। প্রসিড বাটনটা আপনার কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন যে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, এবং এইখানে দেখুন একটা টিক মারের মতন চিহ্ন আছে। এই টিক চিহ্নটা যদি আপনার না আসে, যদি ক্রস চিহ্ন আসে, তাহলে জানবেন যে আপনার আধার কার্ডটা ইনঅ্যাক্টিভ। আর যদি এরকম টিক চিহ্ন আসে, তার মানে জানবেন যে আপনার আধার কার্ডটা অ্যাক্টিভ আছে। অথবা এখানে আপনারা আরেকটা জিনিস কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার মোবাইল নাম্বার এখানে লিঙ্ক করা আছে কি না, সেটাও আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এবং আরেকটা জিনিস, যে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে তার লাস্ট 3টে ডিজিট আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। এই যে দেখুন, আমার লাস্ট 3টে ডিজিট দেখাচ্ছে। এবং হতে পারে এখানে আরও বিভিন্ন ধরনের ডায়লগ বক্স থাকতে পারে, যে আপনার ডকুমেন্টস আপডেট নিয়ে আপনারা ডকুমেন্টস আপডেট করুন, আপনার বায়োমেট্রিক আপডেট নিয়ে আপনি বায়োমেট্রিক আপডেট করুন, সেটাও কিন্তু এখানে দেওয়া থাকতে পারে। বাট আমার এখানে সমস্ত কিছুই আপডেট আছে এবং আমার আধার কার্ডটা এখানে অ্যাক্টিভ রয়েছে। তো আপনারাও আপনাদের আধার কার্ড অ্যাক্টিভ আছে কি না সেটা অবশ্যই চেক করে নিন। আরেকটা জিনিস মনে রাখবেন এখানে, যে যাদের আধার কার্ড অ্যাক্টিভ নেই, যাদের আধার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তো তাদেরকে সবার প্রথম কি করতে হবে, না তাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে কাছের আধার সেবা কেন্দ্র আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা পোস্ট অফিসেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। সেখানে আপনারা কি করবেন, না আপনার আধার আপডেট বা রিভেরিফিকেশন করাতে হবে। আর কি করতে হবে, না বায়োমেট্রিক আপডেট, আঙুলের ছাপ, আইরিস স্ক্যান, এসব কিন্তু আপনাদেরকে করতে হবে। তাহলে কিন্তু আপনার আধার কার্ডটা আবার ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইউআইডিআই জানিয়েছে, না যদি আপনার পরিবারের কোনো সদস্য মারা গিয়ে থাকে, তাহলে মাই আধার অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে তাদের মৃত্যুর তথ্য আপনি কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন। এটা কিন্তু ইউআইডিআই জানিয়ে দিচ্ছে। এটা করলে কি হবে, না আধারের যে অপব্যবহার হয় সেই অপব্যবহারটা কমবে, ভুয়ো কেওয়াইসি কমবে, ভুল সরকারি রেকর্ড সবই কিন্তু
কমে যাবে। আর আশা করি তাহলে আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই কাজে লাগবে। এখনই নিজের আধার অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো আপডেট নিয়ে।